নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় 2025 অর্থাৎ 2025 সাল বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। 2025 এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশি বৃষ লগ্ন সাইন টরাস ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস। 2024 একদম শেষ প্রান্তে আমরা এসে দাঁড়িয়েছি। আমাদের সামনে আমাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা, শুধু আশা আকাঙ্ক্ষা নয়, অনেক কৌতূহল ইত্যাদি নিয়ে আমাদের চোখের সামনে একদম আমাদের মনের আঙিনায় 2025 দাঁড়িয়ে রয়েছে। 2025 সাল এক এক সময় মনে হচ্ছে যেন খুব দ্রুত 2024টা অতিক্রান্ত হয়ে গেল এবং আমরা 2025 সালের দিকে এখন আমাদের সমস্ত রকমের অ্যাটেনশন এবং আমাদের সমস্ত রকমের আগ্রহ। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আগামী বছর, নতুন বছর ঠিক কি ধরনের সময়ের মুখোমুখি করাতে চলেছে, যাকে আমরা বলে থাকি বার্ষিক রাশিফল। সাইন টরাস বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু এই 2025-এ প্রচুর পরিবর্তন, এবং আমরা তো যেটা দেখছি আগামী বছরে সমস্ত প্ল্যানেট গুলোর মুভমেন্ট, এবং যে মেজর 4টি প্ল্যানেটের দিকে আমরা তাকিয়ে থাকি বার্ষিক রাশিফলকে প্রেডিক্ট করার ক্ষেত্রে, অর্থাৎ সেখানে যে 4টি মেজর গ্রহ রয়েছে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু, কারণ এই 4টি গ্রহ এক একটি রাশিতে বা সাইনে একটা দীর্ঘ সময় ধরে অবস্থান করে। ফলে এদের সঞ্চার বা এদের অবস্থান কিন্তু ভীষণভাবে ম্যাটার করে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রত্যেক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য। 2025-এ এই 4টি গ্রহের বিশেষ সঞ্চার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরো এমন কিছু গ্রহ সংযোগ তৈরি হবে যা 2025-কে কিন্তু একদম আলাদা করে, স্পেশাল করে চিহ্নিত করার জন্য যথেষ্ট এনাফ। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ দুটি গ্রহ, তা হচ্ছে শুক্র এবং শনি। শুক্র এবং শনির দুটি গ্রহরই খুব সিগনিফিকেন্ট এখানে সঞ্চার বা গোচর সংঘটিত হতে চলেছে। এরপর রয়েছে বৃহস্পতি। বছর যখন শুরু হচ্ছে একদম ডে 1 থেকে বৃহস্পতি থাকছে বৃষ রাশি বৃষ লগ্নের ওপরেই অবস্থান করে এবং বক্র গতিতে রেট্রোগ্রেড মোশনে এই বৃহস্পতির সঞ্চার সংঘটিত হবে, এবং বৃহস্পতির একটি আনইউজুয়াল, যেটা একেবারেই রেগুলার নয়, নিয়মিত নয়, এইরকম একটি আনইউজুয়াল তার গতি, যাকে অতিচার গতি বলা হচ্ছে, এই গতি কিন্তু সংঘটিত হবে এবছর। সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি দিক। এবং রাহু আর কেতু, এই যে নোডাল অ্যাক্সিস আমাদের, নোডস অফ দ্য মুন, এই রাহু কেতু যে কতটা শক্তিশালী আমরা বুঝতে পারি যে রাহু কেতু এতটাই শক্তিশালী যে এক্লিপস সংঘটিত করায়, গ্রহণ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এই রাহু কেতুর জন্য সংঘটিত হয়। তো এই যে দুটি ম্যাথামেটিক্যাল কাট পয়েন্ট, ইমাজিনারি কাট পয়েন্ট, যার কোনো ফিজিক্যাল এন্টিটি নেই, এই দুটি ইমাজিনারি কাট পয়েন্ট রাহু এবং কেতু, তাদেরও কিন্তু সঞ্চার বা গোচর সংঘটিত হচ্ছে। প্রথমে আমরা আসি শনির কথায়। শনি মহারাজ, স্যাটার্ন বৃষ রাশি বৃষ লগ্নের জন্য যোগকারক গ্রহ, নবম এবং দশমের অধিপতি। তাদের ভাগ্যস্থান এবং কর্মস্থান, ভাগ্য ভাব এবং কর্মভাবকে নিয়ন্ত্রণ করে থাকে শনি। এবং বৃষ রাশি বৃষ লগ্ন হচ্ছে সেকেন্ড হাউস ন্যাচারাল জোডিয়াকের সাইন টরাস। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য শনির এই গোচর, যেটা আমাদের নেক্সট ইয়ার, আগামী বছর 2025-এর 29 মার্চ, শনি এই মুহূর্তে রয়েছে কুম্ভ রাশিতে,
এবং আমরা জানি 27 ডিসেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি সঞ্চার করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু অংশ রয়েছে কুম্ভ রাশিতে এবং বাকি অংশ রয়েছে মীন রাশিতে। মীন রাশিকে অবলম্বন করে শনি 29 মার্চ 2025 মীন রাশিতে সঞ্চার করবে, যেটা বৃষ রাশি বৃষ লগ্নের জন্য 11th হাউস বা একাদশ ঘর, দশম থেকে একাদশে সঞ্চার করবে। এখানে আরেকটি কথাও খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে প্রত্যেকটি এই যে বার্ষিক রাশিফল, সেখানে কিন্তু আপনারা লগ্নকে অনুসরণ করেও দেখতে পারেন, লগ্নকেও ফলো করে দেখতে পারেন, রাশিকেও ফলো করে দেখতে পারেন। আপনাদের যদি বৃষ রাশি হয় তাহলেও এই ভিডিও আপনাদের জন্য প্রযোজ্য, এবং আপনাদের যদি বৃষ লগ্ন হয় তাদের জন্য কিন্তু এই ভিডিও প্রযোজ্য। রাশি লগ্ন উভয়ই যদি বৃষ হয় তাহলে তো অতি অবশ্যই। বহু মানুষ লগ্ন সাপেক্ষে ফলো করেন, বহু মানুষ রাশি সাপেক্ষে ফলো করেন। লগ্ন সাপেক্ষে ফলো করলেও কিন্তু অনেকাংশেই আপনারা মিল পাবেন। একটা কথা মনে রাখতে হবে, each individual is unique and each birth chart is unique. আপনার বার্থ চার্টে গ্রহগত অবস্থান কি রয়েছে, দশা অন্তর্দশা কি রয়েছে, বিভিন্ন ভাবে গ্রহদের কি বলাবল রয়েছে, সেটা কিন্তু অনেকটাই ভ্যারি করবে। এগুলো জেনারেল প্রেডিকশন, সমস্ত গোচর সঞ্চারকে ভিত্তি করে, অর্থাৎ গোচর ফল। তো বৃষ রাশি বৃষ লগ্নের জন্য এই একাদশে শনি সঞ্চার করে শনির একটি দৃষ্টি থাকবে কিন্তু এই রাশি লগ্নের উপরেই, শনির তৃতীয় দৃষ্টি থাকবে, এবং শনির যেটা সপ্তম দৃষ্টি সেটা কিন্তু থাকছে বৃষ রাশি বৃষ লগ্নের পঞ্চম ঘরে, 5th হাউসে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং শনির একটি দশম দৃষ্টি হয়, সেই দশম দৃষ্টি থাকছে বৃষ রাশি বৃষ লগ্নের যেটা অষ্টম ঘর, 8th হাউস। সুতরাং রাশি লগ্নের উপর দৃষ্টি থাকছে, পঞ্চমে দৃষ্টি থাকছে এবং অষ্টমে দৃষ্টি থাকছে। একাদশে শনি তো অতুলনীয় শুভ অবস্থান, যার কোনো রকম আমরা কোনোভাবেই বলতে পারি না যে একাদশে শনি কিভাবে কি ফল দেবে। একাদশে শনি আপনার বাচ্চার যদি স্ট্রং থাকে, স্টেডি থাকে, হয়তো অভূতপূর্ব শুভ ফল পাবেন। তবে যাদের স্যাটার্ন রিটার্ন হচ্ছে, সেই সমস্ত বৃষ রাশি বৃষ লগ্ন যাদের ন্যাটাল চার্টে বা বার্থ চার্টে শনি মীন রাশিতেই রয়েছে, সেখানে কিন্তু স্যাটার্ন রিটার্নও হচ্ছে, সেটাও কিন্তু মনে রাখতে হবে। দশম আমাদের যেমন কর্মকে নির্দেশ করে, আমাদের কেরিয়ার, প্রফেশন, আমরা কি কাজ করছি, আমাদের জীবিকাটা কি। কারণ যে মানুষের কোনো জীবিকা নেই, তার জীবনে কিন্তু অনেক কিছুই আর নেই, অনেক কিছুই নেই। কারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে জীবিকা। তিনি যত অর্থবান পিতারই সন্তান হন না কেন, যাই ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, নিজস্ব জীবিকা মানুষকে কিন্তু সমস্ত ক্ষেত্রে, মানুষের জীবনের যে প্রাণ, মানুষের যে লাইফ, সেটা কিন্তু তার জীবিকা সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দশম ভাব কর্মভাবের অধিপতি গ্রহ শনি, সে একাদশে সঞ্চার করছে, এবং একাদশ হচ্ছে আমাদের সার্বিক প্রতিষ্ঠা, সাফল্য, এবং যে কাজ আমরা করলাম সেই কাজ থেকে আমাদের কি ধরনের সাকসেস, আমাদের কি ধরনের প্রতিষ্ঠা ইত্যাদি আমরা পাবো, এবং বিজয় লাভ করা, সর্বক্ষেত্রে যে বিজয়, সর্বক্ষেত্রে যে জয়লাভ করা, সাকসেসফুল হওয়া, এই সমস্ত কিছু 11th হাউস থেকে নির্দেশিত হয়। একাদশের শনি সার্বিকভাবে শুভ ফল দেবে সমস্ত ক্ষেত্রে, এবং সেখানে যে ধরনের কাজ করেন, সেই ধরনের ক্ষেত্রে, সেই ধরনের ফিল্ডে তিনি কিন্তু শুভ ফল পেতে চলেছেন। এবং 11th হাউসের আরো অনেক গুণাগুণ রয়েছে, তার মধ্যে 11th হাউস কিন্তু অর্থাগমকে নির্দেশ করে, কি ধরনের অর্থ আসতে চলেছে। সামাজিক অবস্থানকেও 11th হাউস নির্দেশ করে, এবং শনি একাদশে অবস্থান করে অর্থাগমের ক্ষেত্রটাকে আরো দৃঢ় করবে। এবং মনে রাখতে হবে, যোগকারক গ্রহ
রাজযোগকারক গ্রহ যদি একাদশে থাকে এবং সে যদি ক্রূর গ্রহ, পাপগ্রহ হয় বা ক্রূর গ্রহ হয়, সেখানে কিন্তু আরো বেশি সাফল্য। যারা কোনো মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন সেখানে সাফল্য লাভ, এবং বন্ধু বান্ধব, প্রভাবশালী ক্ষমতাশালী বন্ধু বান্ধবদের একটা সাপোর্ট ইত্যাদিও কিন্তু আপনারা পেতে চলেছেন। বয়সে বড় ভাই বোনদের সাফল্য এবং বয়সে বড় ভাই বোনদের সাপোর্ট এল্ডার সিবলিংস কে নির্দেশ করে 11th হাউস। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনারা শুভ ফল পেতে চলেছেন এবং বিভিন্ন ভাবে অর্থাগমের ক্ষেত্রে বিশেষভাবে থাকছে, তবে হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। শনি দীর্ঘমেয়াদী রোগকে নির্দেশ করে, লং টার্ম ডিজিজ। তো শনি কিন্তু কিছু রোগ আপনাদের দিতে পারে এবং এক্ষেত্রে শুক্র খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমি বলছি একটু পরে। কিন্তু শনি দৃষ্টি রাশি লগ্নে থাকার ফলে শনি কিন্তু মানুষকে দিয়ে প্রচুর পরিশ্রম মানে আমি যেটা বলতে চাইছি ফিজিক্যাল লেবার, প্রচুর ফিজিক্যাল লেবারের প্রয়োজন হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে শরীরে যদি ওবেসিটি যাদের রয়েছে, যাদের শরীরে দেহে মেদ বাহুল্য রয়েছে, শনি কিন্তু মেদকে সবসময় ঝরিয়ে দেয়। স্থূলকায়ত্ব থেকে তার মধ্যে একটা শীর্ণতার ক্ষেত্র তৈরি হতে পারে। শনি একেবারেই মেদকে এন্টারটেইন করে না। শনি কোল্ড অ্যান্ড কাফকে নির্দেশ করছে এবং শনি দীর্ঘমেয়াদী রোগকে নির্দেশ করছে। এ সমস্ত ক্ষেত্রে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে হবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে কিছুটা মতবিরোধের ক্ষেত্রেও হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের শরীর স্বাস্থ্যের হানিও কিন্তু হতে পারে এবং শনি তৃতীয় দৃষ্টি রাশি লগ্নের ওপর থাকার ফলে যেটা আরেকটি ক্ষেত্র তৈরি হবে, সেটা হচ্ছে যে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা যাদের মধ্যে বিশেষ কিছু দক্ষতা রয়েছে, স্কিলফুলনেস রয়েছে, যারা স্কিলড পারসন, সেই দক্ষতা বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যে প্র্যাকটিক্যালিটি, বাস্তব বুদ্ধিরও একটা বিকাশ এবং প্রকাশ হবে, বাস্তব বুদ্ধিও বৃদ্ধি পাবে। তারা বহু ক্ষেত্রেই একটা বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে বাস্তবতাকে চিন্তা করে, প্র্যাকটিক্যালিটিকে চিন্তা করে এবং দূরদর্শিতার সঙ্গে, শনি দূরদর্শিতাও দিয়ে থাকে মানুষকে, ফলে দূরদর্শিতা এবং বাস্তব বুদ্ধির মাধ্যমে কিন্তু তারা সমস্ত সিদ্ধান্তগুলো নিতে পারবেন। শনি সাধারণত ঝুঁকি নেওয়াকে একেবারেই প্রেফার করে না, ফলে তারা বহু ক্ষেত্রে ঝুঁকিও নেবেন না, কোনো রিস্কও নিতে পারবেন না। সর্বক্ষেত্রেই দূরদর্শিতা এবং বাস্তব বুদ্ধিকে তারা কাজে লাগাতে পারবেন 2025-এ। শনির পঞ্চম দৃষ্টি থাকছে, শনির সপ্তম দৃষ্টি থাকছে পঞ্চমে, 5th হাউসে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে পঞ্চমে শনির দৃষ্টি থাকছে, এটা সন্তানদের সঙ্গে কোনো না কোনো কারণে একটা দূরত্ব, ডিস্টেন্স তৈরি হতে পারে। সন্তান উচ্চশিক্ষার কারণে বা কোনো কর্মসূত্রে বিদেশে যেতে পারে, বিবাহ সূত্রে বিদেশে যেতে পারে, কর্মসূত্রে উচ্চশিক্ষার কারণে, বা সন্তানের সঙ্গে একটা ডিস্টেন্স, একটা দূরত্ব, সেটা ফিজিক্যাল লেভেলে হতে পারে, ইমোশনাল লেভেলে হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যেরও কিছুটা হানির ক্ষেত্র কিন্তু এক্ষেত্রে তৈরি হচ্ছে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। অষ্টমে শনির দৃষ্টি থাকছে 8th হাউসে, বৃষ রাশি বৃষ লগ্নের যেটা অষ্টম ঘর, সেটা ইনহেরিটেন্সের ক্ষেত্রটাকে বিশেষ সাফল্যমণ্ডিত করছে এবং অষ্টম স্থান থেকে আমরা অনেক রকমের স্পিরিচুয়ালিটি, আধ্যাত্ম চিন্তা ভাবনা, বিভিন্ন স্পিরিচুয়াল প্র্যাকটিস ইত্যাদিও নির্দেশ করছে এবং তারা আধ্যাত্মিকতার প্রতি, স্পিরিচুয়ালিটির প্রতি কিন্তু বিশেষ ইনক্লাইন্ড হবেন। একাদশে শনি মানুষকে একটা বিশেষ রকমের অ্যাচিভমেন্ট, সাফল্য, সোশ্যাল স্ট্যাটাসের একটা প্রতিষ্ঠা, সর্বক্ষেত্রে একটা প্রতিষ্ঠা এবং একটা মাটির তলায় শক্ত জমি যেটাকে বলে, এই সমস্ত কিছু কিন্তু এই একাদশের শনি আপনাদের দিতে চলেছে। তবে লাস্ট 2.5 বছর আপনাদের কর্মভাব ঠিক কিরকম ছিল, কি ধরনের কাজ আপনারা করেছেন, সেটারই কিন্তু আফটার এফেক্ট, পরবর্তী যে ফল, সেটা 11th হাউস থেকে কিন্তু পাওয়া যাবে।
এটা তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো বৃষরাশি বৃষ লগ্নের জন্য। এরপর বলবো তাদের বছর যখন শুরু হচ্ছে তখন কিন্তু তাদের রাশি লগ্নের উপর বক্রগতির বৃহস্পতি থাকছে। এই বৃহস্পতি হেলথের সমস্যা গত কিছু সময় ধরে দিচ্ছে, বছরের প্রথমেও দেবে, আপার অ্যাবডোমেনের সমস্যা দেবে, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা দেবে, এবং তার সঙ্গে সঙ্গে বক্রগতির বৃহস্পতি তাদের পারসেপশনের সমস্যা দেবে, তাদের চিন্তা ভাবনা এবং অ্যাকশন গুলো সঠিক নাও হতে পারে, রং চয়েস, ভুল সিদ্ধান্ত এবং প্রলোভন, কোনো ব্যাপারে প্রলোভিত হয়ে সেটা হয়তো আপনি মুখে প্রকাশ করছেন না, লোভ থেকে ভুল সিদ্ধান্ত ইত্যাদির কিন্তু একটা সম্ভাবনা থাকছে। 4th ফেব্রুয়ারি, দ্বিতীয় মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, বছরের সেকেন্ড যে মাস ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 4th ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে। এই ফেব্রুয়ারি থেকে কিন্তু বহু ক্ষেত্রে আপনারা শুভ ফল, বহু ক্ষেত্রেই আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। এখানে বৃহস্পতি সাধারণত আমাদের একটা উইজডম, বৃহস্পতি মূলত আমাদের উইজডমের কারক গ্রহ এবং বৃহস্পতি সর্বক্ষেত্রে বৃদ্ধি, প্রসার, এক্সপ্যানশন ইত্যাদি দিয়ে থাকে। ফলে ফেব্রুয়ারি মাস থেকে যেটা দেখা যাবে সেটা হচ্ছে অনেক ব্যাপারে আপনারা নতুন করে চিন্তা ভাবনা করবেন, পারসেপশন, চিন্তা ভাবনার ধরনটা বদলে যাবে। 2024 অব্দি যেভাবে ভেবেছেন সেই চিন্তা ভাবনার ধরনটা আপনাদের কিন্তু বদলে যাবে। কিছু তীর্থ ভ্রমণের যোগ তো অতি অবশ্যই থাকছে। উত্তরাধিকার, ইনহেরিটেন্স এর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল এই সময়কালে আপনারা পাবেন এবং বহু ক্ষেত্রে আপনারা লাভবান হবেন, বেনিফিটেড হবেন, লাভবান হবেন, বিশেষ বিশেষ ক্ষেত্রে লাভবান আপনারা অতি অবশ্যই হবেন এবং সন্তানের কিছু ইতিবাচক দিক আপনারা ফেব্রুয়ারি মাস থেকে পাবেন। সন্তানের উচ্চশিক্ষার সাফল্য, সন্তানের বিদেশ যাত্রা, এই সমস্ত দিকগুলোও কিন্তু বিশেষভাবে থাকছে। তবে আপার অ্যাবডোমেন নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে এবং বৃহস্পতি আমাদের ধনকারক, বৃহস্পতির নিজস্ব যে কারকতা সেখানে কিন্তু অতি অবশ্যই সেটা ধনকারক। সুতরাং ধন সম্পদের ক্ষেত্রে একটা শুভ ফল আপনারা অতি অবশ্যই পেতে চলেছেন। বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের দূর দেশে বিদেশে, আউট অফ স্টেশনে কর্মলাভ, কর্মপ্রাপ্তি ইত্যাদিরও কিন্তু বিশেষ সম্ভাবনা থাকছে, কারণ মার্চ মাস থেকে কিন্তু, মার্চের শেষ ভাগ থেকে শনি তৃতীয় দৃষ্টিও কিন্তু থাকবে এই বৃহস্পতির ওপর। শনি এবং বৃহস্পতির ওপর যদি কোনোভাবে একটা কানেকশন, সংযোগ তৈরি হয়ে যায়, সেটা সহাবস্থান হোক, সেটা একটা আসপেক্ট হোক, হোয়াট এভার, তাতে কিন্তু জাতক জাতিকা বিশেষ শুভ ফল সাধারণত পেয়ে থাকেন। বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি তাদের সেকেন্ড হাউসে চলে যাবে 14th মে এবং সেকেন্ড হাউসে চলে যাওয়ার পর যেটা বিশেষ শুভ দিক তৈরি হবে সেটা হচ্ছে আপনাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রটা, বাক্য প্রয়োগের ক্ষেত্রটা যথেষ্ট পজিটিভ হবে। দুর্বাক্য বলা, কুকথা বলা, অসত্য কথা বলা, এই জায়গাটা অনেকটা যেখানে যেখানে এই সমস্যা আছে সেটা ইমপ্রুভ করে যাবে এবং কান ভোজনের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। বহু জাতক জাতিকা আছেন অকাম্য বিভিন্ন ধরনের তারা খাবার গ্রহণ করেন, অনেকে নেশাসক্ত থাকেন, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসের বৃহস্পতি আপনাদের অনেক রকমের এই ধরনের নেতিবাচক যে অভ্যাস, পান, আহার, বাক্য প্রয়োগ, এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু বদলে যাবে এবং আপনারা শুভ ফল পাবেন। এটা একটা বিশেষ দিক এবং তার সঙ্গে এই বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে সঞ্চার করার পর ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশনের থেকে আপনারা শুভ ফল পাবেন, ধন সঞ্চয় হবে, তীর্থ ভ্রমণের যোগ থাকবে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের 6th হাউসে থাকবে সেকেন্ড হাউসে সঞ্চার করার পর 14th মে এর পর। শত্রু হানি, শত্রু নাশ, শত্রু মিত্রে পরিণত হওয়া ইত্যাদির ক্ষেত্র থাকবে এবং শত্রুতার ক্ষেত্রে একটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউড। বৃহস্পতি উদার, বৃহস্পতি কখনো
প্রতিহিংসা পরায়ণতা বৃহস্পতির মধ্যে থাকে না। বৃহস্পতি বিশেষভাবে উদার গ্রহ, ফলে এই সমস্ত শত্রুতা, বিরোধিতা, অপোজিশনের ক্ষেত্রে শুভ ফল পাওয়া, এবং যারা কোনো লোন বা ঋণ নিয়ে চিন্তিত ছিলেন সেখানেও কিন্তু 2025-এ অতি অবশ্যই আপনারা শুভ ফল পেতে চলেছেন। বৃহস্পতির নবম দৃষ্টি, বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে যেটা আপনাদের ভাগ্যস্থান, ফলে মে মাস থেকে ভাগ্যোন্নতির ক্ষেত্রটা বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং বৃহস্পতি যেমন আমাদের ধনকারক গ্রহ, ঠিক সেই রকমই বৃহস্পতি আমাদের লাক সিগনিফিকেটর, ফলে বৃহস্পতি আপনাদের ভাগ্যোন্নতি করাবে এবং ভাগ্যের সুফল অতি অবশ্যই দেবে। এবং এই বৃহস্পতি সেকেন্ড হাউসে সঞ্চার করার পর যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট পড়াশোনা করছেন বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, তারা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পাবেন। যাদের প্রথম বিয়ে নষ্ট হয়ে গিয়েছে, সেকেন্ড ম্যারেজ যারা করতে চাইছেন, সেখানেও কিন্তু মে মাসের পরবর্তী সময় থেকে আপনারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। এবং এই বৃহস্পতির আরেকটি বিশেষ দিক, সেটা হচ্ছে যে সেকেন্ড হাউসে বৃহস্পতি অবস্থান করে যাদের কোনো মুখগহ্বর, ফেস বা থ্রোট এই সমস্ত ক্ষেত্রে কোনো বিশেষ সমস্যা ছিল, সেই সমস্ত ক্ষেত্রে অনেক কিছু রিমুভ হবে এবং বৃহস্পতি নানা রকম ভাবে শুভ ফল কিন্তু জাতক জাতিকাকে দিয়ে থাকবেন। সেকেন্ড হাউসের বৃহস্পতি, লগ্নের নিকটের বৃহস্পতি বিশেষ শুভ ফল দেবে এবং বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। একটা কথা মনে রাখতে হবে, সমস্ত বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের একই রকমের কিন্তু 2025 এর কাছে তাদের একই রকমের কিন্তু ডিমান্ড, চাহিদা বা প্রত্যাশা থাকবে না। কারণ কেউ স্টুডেন্ট, কেউ চাকুরিরত, কেউ ব্যবসা বাণিজ্য করছেন, তো কেউ একদম হয়তো 80 বছর বয়স, তিনি বৃদ্ধ, তাকে কিছু দীর্ঘমেয়াদী রোগ সমস্যা করছে, জীবনের বিভিন্ন স্টেজ রয়েছে, তো সেগুলোও কিন্তু মনে রাখতে হবে। সবার জন্য কিন্তু সবকিছু প্রেডিকশন প্রযোজ্য নয়। তবে 14 মে থেকে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা বহু ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছেন। এখানে আরেকটি দিক খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে বৃহস্পতি কিন্তু এখানে মাত্র 18 অক্টোবর অবধি থাকবে। বৃহস্পতি এক একটি রাশিতে এক এক বছর করে অবস্থান করে, কিন্তু এবছর বৃহস্পতির যে আনইউজুয়াল গতি, স্পিড, তার যে গতি, বৃহস্পতি কিন্তু তার সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে সঞ্চার করে যাবে 18 অক্টোবর। 18 অক্টোবর বৃহস্পতি যখন তাদের থার্ড হাউসে সঞ্চার করে যাবে, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে, আনইউজুয়াল এই গতি বা সঞ্চার। বৃহস্পতির এই গতি মানে এই অতিচার গতিতে সামান্য কিছুদিন থেকে, তবে বৃহস্পতি আবার ডিসেম্বর মাসে কিন্তু আবার পুনরায় সেকেন্ড হাউসে সঞ্চার করবে আগামী বছরের একদম শেষ ভাগে। কিন্তু থার্ড হাউসে যখন বৃহস্পতি সঞ্চার করবে, তখন যে সমস্যাটা তৈরি হতে পারে সেটা হচ্ছে, একে তো বৃষ রাশি বৃষ লগ্নের জন্য যেটা থার্ড হাউস, সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হয়। এই তুঙ্গস্থ অতিচার গতির বৃহস্পতি আপনাদের বহু ক্ষেত্রে ঝুঁকি নেওয়াতে পারে, যে ঝুঁকি, যে রিস্ক নিলে আপনারা বিপদগ্রস্ত হতে পারেন, বিপন্ন হতে পারেন, তো সেই সমস্যাটা কিন্তু থাকছে। এছাড়া আরেকটি দিক তৈরি হবে, যে সমস্ত বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা বিবাহ করতে চাইছেন, বিবাহ ইচ্ছুক, ফার্স্ট ম্যারেজের কথা বলছি, আজকাল কিন্তু এইভাবে ইন্ডিকেশনের ক্ষেত্রেও তৈরি হয়ে যাচ্ছে ফার্স্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ। কারণ আমরা এত দেখছি এখন যে বহু মানুষেরই প্রথম বিয়ে নষ্ট হয়ে তিনি খুব দ্রুত আবার সেকেন্ড একটি ম্যারেজের জন্য, আমাদের বহু কিছু এখন পাশ্চাত্যের মতো কিন্তু হয়ে গেছে, ওয়েস্টার্ন কান্ট্রির মতো, একটা বিয়ে আর বহুদিন আর টিকছে না। তো যারা প্রথম বিবাহ করতে চাইছেন, ফার্স্ট ম্যারেজ, বিবাহ ইচ্ছুক, চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু 18 অক্টোবরের পর থেকে এই যোগ অতীব প্রবল হতে চলেছে। বিবাহের ক্ষেত্র বিশেষভাবে শুভ হতে চলেছে অক্টোবরের পর থেকে। 18 অক্টোবর বৃহস্পতি তাদের থার্ড হাউসে সঞ্চার করবে।
আচ্ছা, এরপর আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটা, তা হচ্ছে যে এই বৃহস্পতির যে দৃষ্টি থাকবে, তাদের ভাগ্যস্থানেও দৃষ্টি থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতির দৃষ্টি তাদের একাদশেও থাকবে। 11th হাউসেও বৃহস্পতির দৃষ্টি থাকবে। 11th হাউসে যখন বৃহস্পতির দৃষ্টি থাকবে, তখন কিন্তু সেখানে শনি অবস্থান করবে। অসম্ভব শুভ ফল এই সময়। তারা বিভিন্ন রকম দিক দিয়ে প্রফিট গেইন, লাভবান হওয়া, মানে বিভিন্ন ভাবে একটা অপ্রত্যাশিত, অতুলনীয়, আনপ্যারালালড ওয়েতে, যার কোনো বোধহয় তুলনা নেই, এইরকম ভাবে একাদশে শনি থাকবে, এবং সেখানে যখন তুঙ্গস্থ বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে অক্টোবর অনওয়ার্ডস, তারা কিন্তু এবছরের শেষে বিভিন্ন ভাবে শুভ ফল পেতে চলেছেন। বৃহস্পতির পর যে গ্রহটি আরো খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য এবছর থাকছে, তা হচ্ছে রাহু কেতুর সঞ্চারে সংগঠিত হচ্ছে এই বছর মে মাসের 18 তারিখে রাহু কেতুর সঞ্চার। কিন্তু মে মাস পর্যন্ত বৃষ রাশি বৃষ লগ্নের পঞ্চমে কেতু এবং একাদশে রাহু থাকছে। এটাও কিন্তু একটা অত্যন্ত বেনিফিট, প্রফিট দেবার মতো গ্রহ অবস্থান, কিন্তু তাহলেও সেটা মনে রাখতে হবে যে কেতু কিন্তু তাদের সন্তানের ক্ষেত্রে বিভিন্ন রকমের লস, ক্ষতি, হানি ইত্যাদি দিয়ে থাকে। কিন্তু কেতু যেই মে মাসে তাদের 4th হাউসে সঞ্চার করবে এবং রাহু তাদের 10th হাউসে সঞ্চার করবে, সেটা কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মে মাসের পর চতুর্থস্থ কেতু, 4th হাউসের কেতু, স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো ভুল সিদ্ধান্ত এবং ঝুঁকি নিয়ে তারা কিন্তু বেশ বিপন্ন করে ফেলতে পারে। নিজেদের বিশেষ সতর্ক থাকতে হবে। যাদের মধ্যে হার্টের কোনো দীর্ঘমেয়াদী সমস্যা রয়েছে, সেটাও যেমন বৃদ্ধি পেতে পারে, ঠিক নতুন করে কোনো হার্টের সমস্যা তৈরি হতে পারে। তাদের কোনোভাবে স্টেন্ট বসানোর প্রয়োজন হতে পারে, বা কোনোভাবে ওপেন বা হার্ট সার্জারির প্রয়োজন হতে পারে। হার্টের সমস্যা কিন্তু তৈরি হতে পারে, কারণ কেতু 4th হাউসে লাং এর সমস্যাও দিতে পারে, লাং ইনফেকশন, এই সমস্যাও কিন্তু দিতে পারে। সুতরাং চেস্ট ওরিয়েন্টেড সমস্যা থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। এবং কেতু কিন্তু 4th হাউসে থেকে, 4th হাউস কিন্তু আমাদের যে 3টি মুখ্য ত্রিকোণ রয়েছে তার মধ্যে কিন্তু 4th হাউসও অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। তো এখানে কিন্তু কিছুটা আপনাদের মধ্যে একটা মোক্ষের প্রতি আগ্রহ, ইন্টারেস্ট ইত্যাদি তৈরি হতে পারে। আপনারা কিছুটা আলাদা একটা সেপারেশনের মধ্যে থাকতে পারেন, পারিবারিকভাবে একটা বিচ্ছিন্নতার ক্ষেত্র তৈরি হতে পারে, সেক্লুশন বা একটু বিচ্ছিন্ন হয়ে নীরবে এককভাবে আলাদা থাকার ইচ্ছে, যেটা কিন্তু স্পিরিচুয়ালিটির একটা দিক, এই সমস্ত কিছুর ইচ্ছা হতে পারে। পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য ক্ষেত্রে কিছুটা মনোকষ্টের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। এবং যারা বাল্য বন্ধু, ছোটবেলার বন্ধু বান্ধব, তাদের সঙ্গে কোন রকম মিসআন্ডারস্ট্যান্ডিং, সেখান থেকে একটা ইমোশনাল সাফারিং ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। আবার বহু বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা যারা স্থাবর সম্পত্তি ক্রয় করবেন, কারণ এই 4th হাউসে কেতু এবং মঙ্গল সংযুক্ত হবে, এবং কেতু এবং মঙ্গল সংযুক্ত হবে কিন্তু জুন মাস থেকে যখন কেতু মঙ্গল সংযুক্ত হবে, নানা রকম ভাবে মানসিক ক্ষেত্রে, ইমোশনাল মাইন্ডে একটা হাইপার অ্যাংজাইটি, হাইপার টেনশন, উদ্বেগ ইত্যাদিও তৈরি হতে পারে। আবার নতুন করে তারা কোনো স্থাবর সম্পত্তি, একটা সেকেন্ড হোম ইত্যাদি কিন্তু তারা ক্রয় করতে পারেন, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগও করতে পারেন। দশমে রাহু থাকবে আপনাদের মে মাস থেকে, 10th হাউসে রাহু সঞ্চার করবে। দশমের রাহু কিন্তু কর্মক্ষেত্রের পরিধির বিস্তার করাবে, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন, কর্মক্ষেত্রে দায় দায়িত্ব ইত্যাদি বৃদ্ধি পাবে। বিদেশে কর্ম লাভের প্রবল সম্ভাবনা, বা এইরকম কোনো কাজ যার কারণে আপনাদের প্রচুর বিদেশ ভ্রমণের প্রয়োজন হতে পারে, বিদেশে কর্ম লাভের সম্ভাবনা, বা কোনো একটা কন্ট্যাক্ট নিয়ে তাদের একটা 1.5 বছর 2 বছরের জন্য
আউট অফ ইন্ডিয়া, দেশের বাইরে, বা যিনি দেশের বাইরে রয়েছেন, যার জন্মস্থান ধরুন, বা যিনি রয়েছেন ইউকে তে রয়েছেন, ইউএসএ তে রয়েছেন, তাকে অন্য কোনো জায়গায় 1.5-2 বছরের জন্য স্থানান্তরিত হতে হলো, শিফট করতে হলো, এই সম্ভাবনা, এবং সেটা শুধুমাত্র কেরিয়ারের কারণে বা কর্মজীবনের কারণে, এই সম্ভাবনাও কিন্তু বিশেষ ভাবে তৈরি হচ্ছে। এবং রাহু কেতুর এই চতুর্থ দশম যে অবস্থান, এটা কিন্তু মোস্ট ক্রিটিক্যাল, বিভিন্ন ভাবে সতর্ক থাকতে হবে। মামলা মোকদ্দমার সম্ভাবনাও কিন্তু তৈরি করে দেবে জুন মাস থেকে। মনের মধ্যে হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি থেকে মামলা মোকদ্দমা, যারা কোনো রকম লিটিগেশনের মধ্যে ছিলেন না, তারাও আকস্মিকভাবে মামলা মোকদ্দমার সঙ্গে জড়িয়ে পড়তে পারেন, সেটা শুধুমাত্র গার্হস্থ্য কারণে। এবং মনে রাখতে হবে জুন মাস থেকে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির ক্ষেত্রটাও কিন্তু বিশেষভাবে প্রবল হচ্ছে, সতর্ক থাকতে হবে। কোনো সার্জারি, হসপিটালাইজেশন ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। এরপর বলবো মঙ্গল। শুক্র এবং মঙ্গল প্রতি বছর কিন্তু বক্রগতিতে বা রেট্রোগ্রেড মোশনে যায় না, বছর 2-2.5 পর কিন্তু যায়। এবার কিন্তু এই 2025 এর শুক্র তো বক্রগতিতে যাচ্ছেই, সেটা নিয়ে বলছি, মঙ্গল বক্রগতিতে থাকছে। 2024 এর 7 ডিসেম্বর মঙ্গল বক্রগতিতে যাচ্ছে, এবং তারপর মঙ্গল বক্রগতিতে যাওয়ার পর, মঙ্গল যখন বক্রগতিতে যাচ্ছে সে তখন কর্কট রাশিতে থাকছে। বক্রগতিতে যাওয়ার পর কিন্তু মঙ্গল 2025 এর 2025 এর 21 জানুয়ারি মঙ্গল কিন্তু বক্রগতিতে বৃষ রাশি, বৃষ লগ্নের যেটা সেকেন্ড হাউস, দ্বিতীয় ঘর, সেই সেকেন্ড হাউসে সঞ্চার করবে। অর্থাৎ সে একদম এতটাই সে পেছনে তার মুভমেন্ট হবে যে সে সেকেন্ড হাউসে সঞ্চার করবে, তৃতীয় ঘর থেকে দ্বিতীয় ঘরে সে সঞ্চার করবে। সেকেন্ড হাউসে মঙ্গল কিন্তু বহু ক্ষেত্রে জটিলতা দেবে, যেটা 21 জানুয়ারি থেকে বিশেষভাবে দেখা যাচ্ছে। 24 ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে ফিরবে। মার্গী গতিতে ফেরার পর এখানে মঙ্গল থাকছে 2 এপ্রিল পর্যন্ত। 2 এপ্রিল পর্যন্ত কিন্তু বেশ কঠিন সময় বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য। সেকেন্ড হাউসের মঙ্গল বিশেষ শুভ বলা যায় না। সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু নানাভাবে সংঘাত, বাদ বিবাদ, কটু বাক্য প্রয়োগ, বাক্যের দ্বারা ক্ষতি, নিকটজনদের মাধ্যমে ক্ষতি, ব্লাড রিলেশনের মাধ্যমে ক্ষতি ইত্যাদি সম্ভাবনা তৈরি করে দিচ্ছে। এবং মঙ্গল কিন্তু তাদের দ্বাদশ এবং সপ্তমের অধিপতি। বিভিন্ন কারণে সঞ্চিত অর্থের হানি হতে পারে, ব্যবসা বাণিজ্যে কোনো অর্থ নষ্ট হতে পারে, তবে ব্যবসা বাণিজ্য যারা করেন সেখানে বিনিয়োগ করারও বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ সপ্তমের অধিপতি সেকেন্ডে থেকে, 7th এর লর্ড যখন সেকেন্ড হাউসে থাকে, সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে তৈরি হয়, এবং সেটা বিশেষভাবে তৈরি হবে আপনাদের 24 ফেব্রুয়ারির পর থেকে। তারপর মঙ্গল যখন 2 এপ্রিল আপনাদের থার্ড হাউসে চলে আসবে, তখন সতর্ক থাকতে হবে কোনো রকম ঝুঁকি না নেওয়া। এবং যাদের কোনো মেকানিক্যাল স্কিল রয়েছে, টেকনিক্যাল স্কিল রয়েছে, তারা কিন্তু সেই সময় বিশেষভাবে সাফল্যমণ্ডিত হবেন, তার মাধ্যমে ভাগ্যোন্নতি হবে। মেকানিক্যাল বা টেকনিক্যাল স্কিলফুলনেস এর মাধ্যমে বিশেষভাবে ভাগ্যোন্নতি, কর্মলাভ ইত্যাদি কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। অতীব শুভ থার্ড হাউসে মঙ্গল সঞ্চার করার পর 7 জুন মঙ্গল চলে আসবে আপনাদের 4th হাউসে। সেই সময়টা কিন্তু বেশ ক্রিটিক্যাল হবে, কারণ মঙ্গল নোডাল অ্যাক্সিস রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে চলে আসবে। এই মঙ্গল কিন্তু আপনাদের বিভিন্নভাবে পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য ক্ষেত্রে, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে নানা রকম জটিলতা ইত্যাদি তৈরি করে দিতে পারে 2025 এ। বিশেষভাবে কিন্তু সতর্ক হতে হবে। স্থাবর সম্পত্তি সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে
যথেষ্ট প্র্যাকটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। এরপর আসবো শুক্র সম্পর্কে। রাশি লগ্নের অধিপতি শুক্র, শুক্র যেটা বৃষ রাশি বৃষ লগ্নের 11th হাউস, সেখানে কিন্তু শুক্র গোচর করবে 28শে জানুয়ারি, 28 জানুয়ারি 2025 এর 28শে জানুয়ারি শুক্র তাদের একাদশে গোচর করবে। তার আগে শুক্র অত্যন্ত ওয়েল প্লেসড থাকছে, দশমে থাকবে। শুক্র দশমে থাকবে এবছরের প্রথম মাসটিতে, এবং দশমে থাকার পর যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, ইনোভেটিভ কাজকর্ম করে থাকেন, বিশেষ সাফল্য তাদের জন্য জানুয়ারি মাসে থাকছে। কিন্তু তারপর শুক্র চলে আসছে আপনাদের একাদশে, অতীব শুভ। 11th হাউসে যে কোনো গ্রহ শুভ ফল দিয়ে থাকে, এবং শুক্র যখন তাদের রাশি লগ্নের অধিপতি হয়ে একাদশে সঞ্চার করবে 28শে জানুয়ারি 2025, সেখানে কিন্তু তখন রাহুও থাকবে। রাহু শুক্র সংযোগ বিশেষ কোনো অহিতকারক নয়, সে ভোগ বিলাস ইত্যাদির প্রতি আপনাদের ইনক্লাইন্ড করবে, এবং এ সমস্ত কারণে হেলথেরও কিন্তু কিছু ক্ষতি হতে পারে। কিন্তু তাহলেও অর্থাগম হওয়া এবং বিভিন্নভাবে লাভবান হওয়ার প্রবল সম্ভাবনাও কিন্তু থাকছে। শুক্র এখানে বক্র গতিতে যাবে। শুক্র এক একটি সাইনে কম বেশি 27 থেকে 28 দিন থাকে। এখানে কিন্তু শুক্র থাকবে প্রায় 31 মে পর্যন্ত, অর্থাৎ প্রায় কম বেশি 4-4.5 মাস। এবং শুক্র এখানে থেকে শুক্র 2nd মার্চ শুক্র বক্র গতিতে যাবে। বক্র গতিতে এখানে শুক্র যাবে, এবং এই জায়গাটা বেশ ক্রিটিক্যাল এই জন্য হয়ে যাবে কারণ শুক্র যখন বক্র গতিতে যাবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু জটিলতা সে তৈরি করে দিতে পারে। এবং এখানে শনি সঞ্চার করবে 29th মার্চ, শুক্র শনির সংযোগ সংগঠিত হবে, এবং এই 29th মার্চ বৃষ রাশি বৃষ লগ্নের একাদশে 6টি গ্রহ একত্রিত হবে। এখানে শুক্র শনি রাহু, তার সঙ্গে সঙ্গে চন্দ্র রবি বুধ, এই 6টি গ্রহ একত্রিত হবে এবং 11th হাউসে, এবং সেখানে রাশি লগ্নের অধিপতি থাকছে, দ্বিতীয় পঞ্চমের অধিপতি থাকছে, চতুর্থের অধিপতি থাকছে, এবং যোগকারক গ্রহ শনি থাকছে। যেখানে যেখানে সম্ভাবনা রয়েছে, যেখানে যেখানে পজিটিভিটি রয়েছে, এবং যেখানে যেখানে জাতক জাতিকাদের মধ্যে ট্যালেন্ট মেরিট রয়েছে, যারা গোল ওরিয়েন্টেড, অ্যাকশন ওরিয়েন্টেড, যাদের বার্থ চার্ট অত্যন্ত সিগনিফিকেন্ট, অভূতপূর্ব একটা সময় কিন্তু তাদের জন্য শুরু হবে মার্চ এন্ড থেকে। যে গ্রহ সংযোগ তৈরি হবে, একটা অতুলনীয় রাজ্য, বিভিন্ন রকম আপনাদের জন্য যে সমস্ত গ্রহগুলো অত্যন্ত ফেভারেবল, অত্যন্ত শুভ, এই সমস্ত গ্রহগুলো 11th হাউসে গিয়ে সংযুক্ত হবে। জীবনের পথ পরিবর্তন, জীবনের চিন্তা ভাবনার পরিবর্তন, এবং সেই সমস্ত মানুষ যারা সত্যি সত্যি পরিবর্তন করতে পারেন। বহু মানুষ আছেন, আমি এই পরিবর্তন করে ফেলেছি, ওই পরিবর্তন করে ফেলেছি, বা আমি এই পরিবর্তন করব, কিন্তু ঠিক তিনি যা সেইখানেই কিন্তু তিনি থেকে গেলেন। যদি সময়ের যে ইন্ডিকেশন, সময় তাকে যেটা ইন্ডিকেট করছে, সময় তাকে যেটা নির্দেশ করছে, সেই সমস্ত নির্দেশ এবং ইন্ডিকেশনকে সত্যি সত্যি ফলো করে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে অবস্টিনেসি থাকে, রিজিডিটি থাকে, তারা খুব একটা ফ্লেক্সিবল হতে পারেন না। কিন্তু যদি পারেন, যদি তারা সেইভাবে নিজেদের পরিবর্তন করতে পারেন, যে সৌভাগ্য, যে সাফল্য, যে প্রতিষ্ঠা, যে মেটেরিয়ালিস্টিক গেইন, যে ফিজিক্যাল লেভেলের গেইন, ভৌতিক জীবনের যে লাভ, ফিজিক্যাল লেভেলের যে গেইন, অর্থাৎ পার্থিব জীবনের যে লাভ সাফল্য, সেটা কিন্তু তারা অর্জন করতে পারবেন। যদি নিজেদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে সম্পূর্ণরূপে পরাস্ত করে, সেটা পরিবর্তন করে তারা সমস্ত রকম পজিটিভিটির দিকে নিজেদের টার্ন করাতে পারেন, পরিবর্তিত করতে পারেন, তাহলে কিন্তু বিশেষ সাফল্য পাবেন। আবার এই একাদশে রাহু শুক্র শনি,
সেটারও কিন্তু একটা দিক থাকছে, সেটা হচ্ছে যারা কিছুটা নেশাসক্ত, এই সমস্ত কারণে হেলথের সমস্যা, বুদ্ধি বিবেচনার ঘাটতি হয়ে ভাগ্যহানি, এই সমস্যাও কিন্তু থাকছে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। তবে যদি খুব বিশেষভাবে বলা যায়, কম কথায় সামান্যভাবে বলতে চাই, তাহলে 2025 বৃষ রাশি বৃষ লগ্নের জন্য ভাগ্যের সাফল্য, ভাগ্যের পরিবর্তন, জ্ঞান লাভ, প্রতিষ্ঠা, কর্মলাভ, দেশে বা বিদেশে কর্মলাভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, যারা সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ, সার্বিক ক্ষেত্রে কিন্তু তারা শুভ ফল পেতে চলেছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি শুধুমাত্র এমনটাই হয়, ফোর্থের কেতু, দশমের রাহু, একাদশের শুক্র রাহু এবং শুধু ভোগ বিলাস ব্যসন এবং অনমনীয়তা, তাহলে কিন্তু অনেক নেগেটিভিটি, দুর্ভাগ্য কিন্তু আপনাদের ভোগ করতে হবে। নমস্কার।